অ্যাওয়ার্ড ফাংশনে আসলে আমার প্রতিবারই মনে হয় যে আমি কোনো গেট টুগেদার এসেছি, সবার সাথে দেখা হয় সিনিয়র জুনিয়র মিলিয়ে। সো আই থিঙ্ক এবারও ভালো লাগবে আর নতুন কিছু উপভোগ করতে পারবো। আর এবারে কোনো স্টেজ পারফরমেন্স থাকছে কিনা মন্দিরা? না না প্রথমবার দেখেছি না না এবার সামনে কাজ নিয়ে যদি জানতে চাই, ব্যস্ততা এবং কাজ ঈদকে ঘিরে আসলে নীল চক্রটা কোরবানি ঈদে আমার আরেকটা ফিল্ম আসছে নীলচক্র শুভর সাথে। তো আমি নীলচক্র নিয়ে আসলে খুবই আশাবাদী, কারণ এটা আমার সেকেন্ড ফিল্ম আর গল্পটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং, এই জেনারেশনের গল্প। আর আমার মনে হয় যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা। তো কাজল রেখা থেকে রাইমা হয়ে এসেছি, দর্শকরা প্রচুর পরিমাণে ডিফারেন্স খুঁজে পাবে। আর কাজল রেখে মন্দিরা যে অভিনয়ের যে ছাপ রেখেছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, তাকে নিয়ে অনেক দূর ভাবা হচ্ছে আসলে নীল চক্রে মন্দিরাকে কতটুকু ছাড়িয়ে যেতে পারবে এবং কাজল রেখার মতো ছাপ রাখতে পারবে কিনা বা তাকে ছাড়িয়ে যেতে পারবে কিনা কি মনে করছে? আসলে আমি আমার যতটুকু দেওয়ার অ্যাক্টিং করার আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন আমি অভিনয় শিখছি, আসলে শেখার তো আসলে শেষ নেই। আর চেষ্টা করেছি রাইমা হয়ে ওঠার, গল্পটার ক্যারেক্টারে ঢোকার। আমার মনে হয় যে কাজল রেখা ছিল একদম 400 বছর আগের ক্যারেক্টার, আর এটা এখন এই জেনারেশনের গল্প। আর এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি বেসিকলি নৃত্যশিল্পী পার্সোনালি, তো রাইমাও একটা নৃত্যশিল্পী, তো এই দিকটা একটা মিল আছে। তো আই থিঙ্ক সব কিছু মিলিয়ে চেষ্টা করেছি। এখন দর্শকের হাতে ছেড়ে দিতে চাই, দর্শকদের কেমন হয়। এখানে যেটা চরিত্র শুভের সাথে প্রথমবার দেখবো, আসলে আমরা টিজারের কিছু অংশ দেখেছি, আসলে সেটাও নজর কেড়েছি ইতিমধ্যে। এবারে ঈদকে ঘিরে আসলে বোঝাই যাচ্ছে যে অন্যরকম একটা জিনিস নিয়ে আসছে। কতটুকু আশাবাদী কেমন হবে ঈদের সিনেমায়? ঈদে আসলে প্রচুর সিনেমা আসছে, যেহেতু শুভ ভাইয়ের অনেকদিন পর একটা সিনেমা আসছে আমার সাথে, দর্শক নতুন একটা জুটি দেখতে পারবে। আর আমাদের গল্পটার যেই প্যাটার্নের পুরো এই জেনারেশনের গল্প, যারা স্কুল গোয়িং ভার্সিটি গোয়িং, আমার মনে হয় প্রত্যেকে বা ফুল ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পারবে, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আর অনেকগুলো ছবি আসছে, শাকিব খানের ছবি আসছে। সো আমি বলবো যে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মানুষকে গিয়ে দেখার জন্য, আর তার সাথে সাথে আমাদের নীলচক্রকে উপভোগ করার জন্য। কেমন লেগেছে অবশ্যই যেন দর্শক বলে। আর রিসেন্ট একটা ভিডিও দেখলাম সজল ভাইয়ের সঙ্গে নাচের কোনো মুদ্রা করছেন, আসলে রহস্য কি ছিল বা নতুন কিছু আসছে না না, অ্যাকচুয়ালি নতুন কিছু না, ওটা ইউএসতে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। সো ওখানে আমাদের একটা পার্ট ছিল, সজলের সাথে আমার নাচতে হবে। সো ওটা রিহার্সাল পার্টে কেউ হয়তো ভিডিও করেছেন। মন্দিরের প্রিয় রং কালো কিনা? হ্যাঁ, মাই ফেভারিট। সেজন্য কি সবসময় এই প্রোগ্রামগুলোতে শাড়ি পরলে ব্ল্যাক বা ব্ল্যাকের নানা ভেরিয়েশন থাকে আসলে? প্রত্যেকটা কালার পরতেই পছন্দ করি। আর সত্যি কথা বলতে সব কালারে আমাকে মানায়, কারণ আমি জানি না মানিয়ে যায়। সো আজকে মনে হলো যে ব্ল্যাক পরলে আমাকে আই থিঙ্ক ভালো লাগবে, সো ব্ল্যাক পরে এসেছি। আর যেহেতু আমি মনোনয়ন পেয়েছি কাজল রেখায়, সো কাজল রেখার সাথে থিম একটু করে যতটুকু করার আমি ট্রাই করছি। কাজল রেখার জন্য বেশি এক্সাইটেড কিনা? যেহেতু নমিনেশন এসেছে, মনে হচ্ছে কাজল রেখা উইনও করতে পারে। আসলে আপনার অভিনয় যে ছাপ ছিল, আসলে কি মনে হচ্ছে, কেমন? আমি অবশ্য বলতে পারছি না, আমি একদমই জানি না। সো আমি যদি অ্যাওয়ার্ড পেয়ে যাই তাহলে খুবই ভালো, খুব এক্সাইটেড হবো আমি, অফকোর্স খুবই ভালো লাগবে। আর যদি না পেয়ে যাই তাহলে আমার একদমই মন খারাপ নেই। যদি বলেন যে কেন আমার মন খারাপ নেই, তাহলে বলবো যে অ্যাওয়ার্ডের থেকেও আমার মনে হয় যে যেটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছি, স্টিল নাও আমি পাচ্ছি। সো এটা আসলে অ্যাওয়ার্ডের থেকেও ছাপিয়ে গেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।